নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবার। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, তো তোমরা সবাই আশা করি ভালো আছো। বীরভূম জেলা একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতার ব্লগ আজকে দেখতে থাকো। তোমরা কি ভাবছো? এখন মর্নিং না গো, মর্নিংও নয়, নুনও নয়, এখন হচ্ছে ইভিনিং, জানো, আফটারনুন। 5:30 বেজে গেছে, 5:24। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আমি করছি ঝাড়টার দিয়ে দিয়েছি, মেয়েকে দুধ গরম করে খাওয়াবো। ও চকলেট খাচ্ছে, দেখো ওখানে চকলেট খাচ্ছে, আর আমি দুধ গরম দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি। এই দেখো, তো চলো দেখতে থাকো, একটা আজকে রেসিপি বানিয়ে দেখাবো। জোগাড় যন্ত্র চলছে, রেসিপিটা করেছি, আবার করবো, ইচ্ছে করলো। নিরামিষের দিন আজকে, সবাই বাড়ি পছন্দ করে আমাদের খেতে, তো তোমাদেরকেও একটু শেয়ার করব। তো দেখো, এখানে চলে এসেছি, আমি ফ্রিজ থেকে বের করলাম বাঁধাকপি। তো বাঁধাকপি নিয়ে চলে এসেছি, আর কুচিয়ে নিচ্ছি আমি বাঁধাকপিটাকে। আর এখানে হচ্ছে একটা বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম সাইজ একটা বাঁধাকপি। তো ওটাতে 4 ভাগের আমি 3 ভাগ দিচ্ছি আমাদের পরিমাণ মতো। তো অতটা ভালোভাবে একদম চিরি করে কুচাতে পারি না, যেমন পারছি সেরকমভাবে কুচিয়ে নিই আমি। অতটা মোটাও না, অতটা পাতলাও না, তবে বেশি পাতলা করে চিরি করলে বেশ ভালো হয় জিনিসটা। তো অতটা আমার সাধ্য কুলায় না, তো সেই জন্য আমি যেমন পারি সেরকমই করি। তো অসুবিধা কিছু নেই, ভাজবো তখন সেদ্ধ হয়ে যাবে, তো তখন অসুবিধা হবে না। তো চলো এইভাবে কুচিয়ে নিই। আর তারপর আছে আবার আদা লঙ্কা এসব পেস্ট করতে হবে। আর আজকে তো নিরামিষের দিন, একটু রসুন কোয়া দিলে বেশ ভালো হয় খেতে। তো রসুন আজকে দিতে পারবো না, অন্য দিন আমি যেদিন করেছি সেদিন একটু 2-4 কোয়া রসুন দিয়ে করেছি। তো আজকে হচ্ছে নিরামিষের দিন, সেই জন্য আদা লঙ্কা পেস্ট দিয়েই করতে হবে, আর একটু গোলমরিচ দিয়ে দেবো। তো চলো আমি কুচিয়ে নিই এগুলোকে। এই দেখো কুচানো হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার আদা লঙ্কা গোলমরিচের পেস্টটাও হয়ে গেছে। তো এবার আমি ভেজে নেব। আর কড়াইতে আমি সাদা তেল দিতে দিতে ভুল করে সর্ষের তেল দিয়ে ফেলেছি। আর এদিকে দুধটা গরম করা আছে, ঠান্ডা হতে দিয়েছি, সেজন্য ঢাকা দিইনি। তো এটা তো আমি ভেজে নিই আগে। আদা লঙ্কাটা প্রথমে দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর বাঁধাকপিটা দেবো। দিয়ে নুন হলুদ দেবো না, নুন মিষ্টি এসব দিয়ে তারপর যখন নামাবার সময় একটু সস দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো হয়ে গেছে আমার একদম ভাজা ভাজা, আর সেন্টটাও বেশ সুন্দর বেরিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব, আর বেশি ঝুরো করব না। তো সেদ্ধও হয়ে গেছে সুন্দর। আর এই দেখো ঠান্ডা হয়ে গেছে মেয়ের দুধ, আর দুধটাতে দিয়ে দিয়েছি হচ্ছে কমপ্লেন 2 চামচ। তো কমপ্লেন দিয়ে খেতে ভালোবাসে, তো এটা দিয়ে দিলাম। আর বাবাকে দুধ দেবো করলাম, তো বাবা বলছে না দুধ খাবো না, আমি লাল চা খাবো। তো দিয়ে দিই, চলো। আর মেয়েকে এখানে দেবো, আর মেয়ে বলবে না আমাকে টিভির কাছে দাও, জানো তো। তো টিভির কাছে দিয়ে আসতে হবে ওকে, দুজনাতেই ওখানে খাবে। আর বিস্কুট নিয়ে নিয়েছে, ও দাদুরও বের করেছে, ওরও বের করেছে। এই দেখো আমি বাবাকে দিয়ে আসছি, আর ও সঙ্গে সঙ্গে চলে এসছে গরম দুধটাকে নিয়ে। গরম অতটা নেই, হালকা একটু উষ্ণ গরম আছে, সেটাকে নিয়ে চলে এসছে। আর আমি চিৎকার করছি যে পড়ে যাবে, গায়ে পড়লে এখনই কাঁদতে লাগবি, এইসব করছি। তো এই যে বাবাকে দিয়ে দিলাম। আর বিস্কুট তো রীতিশা দিয়েই দিয়েছে, আগে হাতের মধ্যে ধরে আছে বাবা। তো খাওয়া করা, আমি ততক্ষণে এই যে এই ময়দাটাকে হালকা একটু ময়াম দিয়েছি, অতিরিক্ত ময়াম দিলে আবার মুচমুচে হয়ে যায়। তো হালকা 2 চামচ মতো তেল দিয়েছি। আর এটাতে নিয়েছি মোটামুটি 500 মতো ময়দা, আমাদের ঘরের খাওয়ার মতো 500 ময়দা হলেই যথেষ্ট। তো 500 মতো ময়দা, তো 2 চামচ আমি সাদা তেল ব্যবহার করেছি এটা। আর হালকা লবণ দিয়েছি, মেখে নিলাম। ডোটা তৈরি হয়ে গেছে দেখো। আর সফট, অনেকটা সফট করে মাখলাম। তো এটাতে একটু আধ ঘন্টা 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখন খানিক ঢাকা থাক। আর ওটাও তো পুরটাও তো রেডি হয়ে গেছে আমার। তো এগুলো ঢাকা দিয়ে আমি চলে যাব রিচাকে পড়াতে, না তো ফাঁকিবাজি করবে, তাই না। তো ওকে একটু পড়িয়ে দেখিয়ে আসি। আর ও বলছে না আজকে ছুটি, আজকে মোমো তৈরি করবে, আমি ওখানে বসে থাকবো দেখবো এইসব। তো সেই জন্য জানো তো আমি তাড়াতাড়ি খাবার করে নিই প্রতিদিনই। এই হয়েছে ব্যাপার ওর, আমি পড়তে না বসালে পড়াও হবে না। তো HW কাজগুলো আমি বললাম যে করে নে আন্টি, না তো কালকে খুব চাপ হয়ে যাবে, করা হবে না, বকবে আন্টি।
দাঁড় করিয়ে রেখে দেবে কান ধরে। তোকে বোঝালাম, দিয়ে এখন টাজগুলো করাবো। এই যে তো ওকে পড়ানো হয়ে গেছে, বরমশাইও চলে এসছে। এখন বাজে মোটামুটি 7:45 এরকম, বেশি দেরি হয়নি। তো এই যে করতে লাগি, ছোট ছোট করে লেচি কাটতে হবে, করতে হবে, টাইম তো লাগেই বলো একটা কিছু খাবার করতে। তো বরমশাই আমি দুজনে মিলেতে করে নেব, আর কিছু খাবার টাবার করলে ও একটু হেল্প করে, তাহলে আমার খুব সুবিধা হয়, আর ও নিজে থেকেই হেল্প করে আমাকে। তো এই বাইরে বের করে নিয়ে চলে এসেছি বারান্দার মধ্যে, আর এখানে ও জল বসিয়ে দিয়েছে, আমি ওগুলো রেডি করলাম, ও জল বসিয়ে দিয়েছে। আর এই আমার ছোট তো ডেকচি নেই, তো সেজন্য একটু বড় সাইজেরই ডেকচিটা, এটাতে করেই বসাই। আর যেগুলো পাওয়া যায় মানে এইগুলো, তো দেখো এটাতে হচ্ছে তেঁতুল আর লঙ্কা, বলছে যে এটাতে টক জল বানাবো, বরমশাই বলছে। তো কি বলছিলাম তোমাদেরকে, আমার মানে যেটা মোমো তৈরি করে সেই ডেকচিগুলো, ওগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো কেনা হয়নি আমার, এগুলোতেই করি আমি। এই দেখো বসে গেছি দুজনাতে, আমি বেলছি আর ও লেচি কেটে দিচ্ছে আমাকে একটু একটু করে। তো করে নিই চলো, এইভাবে দুজনেতে করতে আর মানে ভালোই লাগে। আর মোবাইলে আমার হাতের একটু ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ সাইডে মোবাইল ঠেকানো আছে ওর, তো ওর মোবাইলে গান বাজছে, তো গান শুনতে শুনতে দুজনাতে মিলে কাজ করছি গল্প করতে করতে। এইভাবে কাজটাও হয়ে যায় আর সময়টাও পেরিয়ে যায়, বেশ ভালোও লাগে, মানে দুজনাতে করতে বেশ ভালোই লাগে। আর একা একা করলে খুব বোর লাগে জানো তো। আর রীতি স্যার পড়া হয়ে গেছে, তো ও এখন কালকে ড্রয়িং ক্লাস আছে, তো সেই জন্য ওর আঁকা বাকি আছে, এঁকে নিচ্ছে। করে নিই, দেখি কত দেরি লাগে। আর রীতি স্যার বাবা বলছে মনে তো হচ্ছে ভালোই হবে, তো এইভাবে আমি শেপটা দিয়ে দিয়েছি, কারণ ও দেখলো যে মাখাটা বেশ ভালো হয়েছে, মানে ময়দাটা মাখানো যদি ভালো হয় আর ওই পুরটা একটু তৈরিটা ভালো হয়, মানে সেন্ট বেরোয়, তাহলে খেতে ভালোই হয় যথেষ্ট। তো এই যে বসিয়ে দিয়েছি, একবার নামিয়েও নিয়েছি, এই যে একবার নামিয়ে রেখে নিয়েছি, আর হচ্ছে আরেকবার বসিয়ে দিয়েছি। তো এটা ভাপ বেরোচ্ছে, ও বসিয়ে দিয়েই কোন দিকে গেল। তো রীতি স্যার খেতে চলে এসছে, ওর খাওয়া হয়ে গেছে। তো একটু জানো তো ঝাল হয়ে গেছে, ওকে ঝাল লাগছে বলছে, মানে লঙ্কাটা একটু, মানে 3টে লঙ্কা দিয়েছি আমি কাঁচা লঙ্কা, তো মনে হচ্ছে 1টা বা 1.5খানা দিলেই হতো, আর একটু গোলমরিচ আছে তো, তো সেই জন্য বলছে গলায় ঝাল লাগছে, একটু ঝালটা বেশি হয়ে গেছে, তো তোমরা একটু ঝালটা যদি করো তো একটু কম দিও। তাই যে আমরাও বেড়ে নেবো এবার। বাবাকে দিয়ে দিয়েছি, মামিমা বসেছিল, তো মামিমাকেও দিলাম, রীতি স্যারও খাওয়া হয়ে গেছে, এবার আমরা দুই স্বামী স্ত্রী খেয়ে নেব। তো এই দেখো আমি একটা হাতে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে, একটা হাতে ক্যামেরা আছে, তো খুব নরম আর খুব সফট, দেখো বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে ভেতরে মানে একটা কিছু জিনিস ভরা আছে, এতটা পাতলা হয়েছে। তো গরম আছে, আমি ভালো করে ধরতে পারছি না, তো এবার আমরা দুজনাতে বেড়ে নেব। চলো কেমন হয়েছে খেয়ে বলছি। তাই যে খেতে চলে এসেছি, আর রীতি স্যার খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর মন মানছে না, তো ঝালের জন্য উঠে চলে গেছিলো, তো পেট ভরেছিল, তখন 8টা খেয়ে নিয়েছে, আবার চাইছে দেখছো, এই দেখো। তো ভালো লেগেছে, কিন্তু ঝাল বলে ও আবার খেতে পারেনি, তো সেই জন্য ও আবার চাইছে। আর খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল, হালকা মানে কি বলবো, খুব নর্মাল একটা রেসিপি, খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই, আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, টাটা।